হরে কৃষ্ণ। ধর্ম কি, ধার্মিক কে আর অধার্মিক কে? সহজ সরল বিজ্ঞান ভিত্তিক বাস্তব ভিত্তিক আলোচনা, আধ্যাত্মিকতা মধ্যে আলোচনা নয়, একদম আমাদের বাস্তব ভিত্তিক আলোচনা। এক কথায় যদি বলি যে মানবিক, যে বিশ্ব মানবিক, যার মধ্যে দয়া আছে, ক্ষমা আছে, যে মানুষকে ভালোবাসতে জানে, সে ধার্মিক, এক কথায়। আর ধর্ম কি? যাহা সত্য, যাহা বাস্তব, যাহা যৌক্তিকতা ভিত্তিক, যাহা কুসংস্কার মুক্ত, মোহহীন, কপটতা চাতুরীবিহীন, বহির্জগৎ নয় অন্তর্জগৎকে আলোকিত করে, অহংকারী নয় বিনয়ী করে, জীবন ধারণের অতিরিক্ত অর্থ প্রাচুর্য নয়, তার জীবন ধারণের জন্য যেটুকু অর্থের প্রয়োজন সেটুকুই তার কাছে যথেষ্ট মনে হয়, দয়া ও ক্ষমা শিক্ষা দেয়, যা নিজেকে চিনতে ও জানতে সাহায্য করে, তাহাই ধর্ম। ন্যায় অন্যায় বোধ যার মধ্যে বিদ্যমান, এই শিক্ষা যাকে দেয়, ইহাই ধর্ম, আলাদা কিছু নয়। এইবার ধার্মিক কে, তাই না? ধার্মিক কে, কাকে বলে ধার্মিক? ধার্মিক যিনি নিজেকে নগণ্য বলে মনে করেন, একেবারে নগণ্য, নিজেকে নগণ্য বলে মনে করেন, সর্বক্ষণ তটস্থ হয়ে থাকেন। কেন? আমার কোনো না কোনো কাজে বা কথায় কেউ যদি ব্যথা পায়, কেউ যদি আঘাত পায়, বা কেউ যদি কষ্ট পায়, এমনকি কোনো প্রাণী বা কীট পতঙ্গ বা সাধারণ কোনো প্রাণীকেও যদি আমি ভুলবশত আঘাত করে বসি, তারা যদি আমার দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, এই কথা ভেবে যে মনে ব্যথা পায়, যে তটস্থ হয়ে থাকে, এবং নিজের ইন্দ্রিয় প্রতি যারা অত্যন্ত সচেতন, সত্য নিষ্ঠা ন্যায় অন্যায় বোধ যাদের মধ্যে বিদ্যমান, মিথ্যা কপটতাকে যারা ঘৃণা করেন, নিজেকে নিজে জলের মতন চিনতে পারেন, ইনি ধার্মিক। আত্মীয় অনাত্মীয় সকলের সঙ্গে উত্তরাত্তর এদের সম্পর্কের ঘনিষ্ঠতা বেড়ে যায়। এইবার এই হচ্ছে ধার্মিক ব্যক্তির লক্ষণ। হ্যাঁ, এবার যদি বলি অধার্মিক কি? অধার্মিক বলে তাকে ঘৃণা করা যাবে না। সে অধার্মিক হতে পারে, বা সে অত্যন্ত দেখা গেল কি মনুষ্য জগতের বাইরে বিচরণ করছে, মনুষ্য জগতে তার স্থান হয় না, তথাপি তাকে ঘৃণা কিন্তু নয়। তবে একটু সচেতন হতে হয়। কেন? একটু চিনতে হয়, কেননা না চিনলে দান, অপাত্রে দান করলে কিন্তু পাপ হয়, আর সুপাত্রে দান করলে কিন্তু পুণ্য হয়। এর একটা আমি ব্যাখ্যা দিচ্ছি, ছোট্ট একটা ব্যাখ্যা। ধরুন ভিখারি এসছে দুজন ভিখারি এসছে, একজন সাধারণ বেশ, সাধারণ কি করেছে, এই সাধারণ বেশের ভিখারিকে দেখে আর একজন তার থেকেও ছিন্ন বস্ত্র নিয়ে চলে এসেছে সে ভিখারি। আমাদের মনটা চলে যাবে যে বেশি রিক্ত শূন্য, তার প্রতি আমাদের মনটা চলে যাবে। তাই দেখা যাচ্ছে কি আমরা বুঝতে ভুল করছি যে বেশি বেশভূষা দিয়ে এক অত্যন্ত গরিব সেজে এসছে, তাকে হয়তো আমি যদি 10টা টাকা ভিক্ষা দিই বা দান করি, তখনই ওই ভিক্ষাটা নিয়ে হয়তো বা কোনো গাঁজার দোকানে কিংবা মদের দোকানে চলে যাবে। সেই ভিক্ষাটা তাকে দেওয়া যাবে কিনা আমার বিবেচনায় রাখতে হবে। কিন্তু পাশে যিনি আছে, হয়তো বা কোনো কারণে উনি
উনি তার থেকে একটু ভালো পোশাকে আছে, কিন্তু উনি সত্যিকারের প্রয়োজনে ভিক্ষা করতে এসছে। সেই ভিক্ষাটা আমি একে না দিয়ে ওকে দিলাম, কিন্তু আমাকে চিনতে হবে ভিক্ষাটা কাকে দেওয়া উচিত। তাহলে ভিক্ষাটা এনাকেই দেওয়া উচিত, সুপাত্রে দান হবে। তা সুপাত্রে দান করলে যেমন পুণ্য হয়, অপাত্রে দান করলে কিন্তু পাপ হয়। তা এই জন্য হ্যাঁ, এইটা চেনার জন্য অধার্মিক কি করে চেনা যাবে সেইটা চেনার জন্য এবার বিস্তারিত বলছি। যে নিজেকে সর্বদা অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান বলে মনে করে, নিজেকে সবসময় অত্যন্ত জ্ঞানী ভাববে, অত্যন্ত বুদ্ধিমান ভাববে, ভুল স্বীকার ও অপরাধে অনুশোচনা হয় না। একটা অন্যায় কাজ করে ফেলেছে, তো অন্যায় কাজ করে ফেলার পরে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে, কি আমি কাজটা ভুল করলাম, অমুককে এই কটূক্তিটা করলাম, সে আমার আঘাত পেয়েছে, ব্যথা পেয়েছে, ভিতরে একটা অনুশোচনা হয়, পরে ছুটে যায়, ভাইরে আমি ভুলবশত বলে ফেলেছি, তোর কাছে ক্ষমা চাইছি। কিন্তু এদের কখনো অপরাধে অনুশোচনা হয় না, যা করেছি তা ঠিকই করেছি। বেশ, কারণ ইনি জানেন আমার কোনো ভুল হয় না, কাউকে ঠকায় ছাড়া এরা নিজে কখনো ঠকে না। সৎ ব্যক্তিরা ঠকে আসে সর্বত্র, সর্বত্র ঠকে আসে, কিন্তু কাবুলে ভুলেও কাউকে ঠকানোর মনোবৃত্তি হয় না। আর এরা ঠকায় ছাড়া নিজে কখনো ঠকবে না, ঠকতে রাজি না। আচ্ছা, এই ব্যক্তিরা অশিক্ষিত থেকে উচ্চ শিক্ষিত পর্যন্ত হতে পারে, একদম অশিক্ষিত থেকে একেবারে হাই লেভেলের উচ্চ শিক্ষিত পর্যন্ত হতে পারে, ও ডিগ্রিধারীও হতে পারেন, বিত্তবান হতে পারেন, সুদর্শনও হতে পারেন, দেখতেও সুন্দর হতে পারেন, এটা ঠিক কথাই। অভাব শুধু দুটো জিনিসের এদের, বিবেক আর মনুষ্যত্ব। এই দুটো জিনিস নেই বলে এরা কিন্তু অধার্মিক। আর এরা কিন্তু মানুষে যা ভাবতে পারে না, এরা সেটা করতে পারে। তা বিবেক আর মনুষ্যত্বের অভাব বলেই তাই এরা এই ধরনের কাজ করতে পারে। একটা মানুষের সম্পূর্ণতা পেতে হলে, একটা মানুষ যখন পূর্ণতা পায়, পরিপূর্ণ মানুষ, একটা মানুষের সম্পূর্ণতা পেতে হলে তার প্রথম দরকার বিবেক আর মনুষ্যত্বের। আর যা বহিরঙ্গের যা আছে থাকুক, তাতে কোনো ক্ষতি নেই। হয়তো দেখতে সে কুৎসিত, বিচ্ছিরি, ভালো নয়, তবু তার বিবেক আছে, মনুষ্যত্ব আছে, সে কিন্তু ধার্মিক। আর যার এই দুটো নেই, সে যত সুদর্শনই হোক না কেন, সে কিন্তু অধার্মিক। তা একটা মানুষের সম্পূর্ণতা পেতে হলে এই দুটো আগে প্রয়োজন, আর এরাই হয় অধার্মিক। এই দুটো যাদের না থাকে, এরা অধার্মিক হয়। এদের সাথে সকলের সম্পর্ক ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, এদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হতে থাকে। আত্মীয় কি আর অনাত্মীয় কি, সকলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ধার্মিকতার মুখোশের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য অধার্মিক ব্যক্তিবর্গ, সর্বস্তরে, সর্বস্তরেই কিন্তু ধার্মিকতার মুখোশ পরা, অথচ অধার্মিকতার বাতাবরণে তারা বিদ্যমান, এমন মানুষের সংখ্যা সর্বস্তরে। সাধু, গুরু, বৈষ্ণব, ব্রাহ্মণ সন্তানরাও বাদ যায় না, এটা মনে রাখবেন। বিশেষ করে যারা মুখোশধারী, বহিরঙ্গে মালা, তিলক, চন্দন, গেরুয়া সবই আছে, এই সবই পরে এসেছি, বহিরঙ্গের রূপ। আমার ভিতরে অন্তরে কি আছে সে তো কেউ জানবে না। অন্তরে যদি আমার কুটকুটিলতায় পূর্ণ থাকে, আমার মধ্যে দয়া না থাকে, আমার মধ্যে ক্ষমা না থাকে, আমার মধ্যে প্রেম না থাকে, আমার মধ্যে ভক্তি না থাকে, আমি যদি পঞ্চ ইন্দ্রিয়কে কন্ট্রোলে না রাখতে পারি, আমি যদি ষড়রিপুর বাধ্য হয়ে যাই, তাহলে আমি মালা তিলকে পরিপূর্ণ হয়ে গেলেও কি আমি ধার্মিক হলাম? আমি হলাম সর্বস্তরের অধার্মিক, শুধু অধার্মিক নয়, নরকগামী পাপী।
তা এমনটার সংখ্যাও কিন্তু নেহাত কম না, এমনের সংখ্যাও অনেক আছে। বহিরঙ্গে মালা তিলক চন্দন গেরুয়া যতই থাকুক না কেন, যদি অন্তরে মানব প্রীতি দয়া ক্ষমা না থাকে, বিবেক চৈতন্য মনুষ্যত্বের মূল্যবোধ না থাকে, এরা নিজেদেরকে নিজেরা চিনতেই পারে না, চেনার চেষ্টাই করে না। আর এরাই হচ্ছে সর্বাপেক্ষা অধার্মিক। বিশেষ করে সাধু সেজে যদি অসাধুর কর্ম করি, তাহলে আমার থেকে অধার্মিক কিন্তু দুটো নেই এই পৃথিবীতে। অন্য অধার্মিকরা মুক্তি পেয়ে যেতে পারে, তারা তো সাধু সাজেনি, সাধু হবার চেষ্টা করেনি, কিন্তু বহিরঙ্গে সাধু অন্তরঙ্গে অসাধু, এরা হচ্ছে অত্যন্ত অধার্মিক, এদেরকে বলা হয় অধার্মিক। এই অধার্মিক চিনবার হচ্ছে একটা উপায়, মানুষের কি, মানুষের মনের আয়না হচ্ছে চোখ দুটো। চোখ দুটো কথা বলবে, যারা বুঝতে পারে, যাদের বোঝার ক্ষমতা আছে, যারা একটু উপলব্ধি শক্তি যাদের মধ্যে আছে, নয়ন, এই নয়ন দুটো দেখলে চট করে তাদেরকে বুঝে ফেলতে পারে যে এ কেমন হতে পারে। তা এই হচ্ছে অধার্মিক। আর ধার্মিক ব্যক্তি যারা, তারা সর্বত্র ঠকে, এবং সর্বত্র ঠকলেও ধর্মচ্যুত হয় না, এবং ধর্মের লাইনে যারা থাকে অত্যন্ত সহনশীল, কষ্ট সহ্য করে। কারণ গোবিন্দ কি বলেছে, আমি সর্বদা তোমাদের পরীক্ষা নিয়ে থাকি, তাই না? যদি করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসের দাস। জয় নিতাই, তাই তো? তাহলে ধর্মের পথে আমাদের অনেক কষ্ট হয়, আর ধর্মের পথের যে বাতিটা, প্রদীপটা, ওটা টিম টিম করে জ্বলতে থাকে, নিভে যাবে না কিন্তু। আর অধর্মের দেখা যাবে কি, অধর্মের বাতিটা দাউ 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 করে জ্বলে বিরাট আলো ঝলমল করে ফেলবে, কিন্তু যে কোনো মুহূর্তে দপ করে পড়ে যাবে। এমন দৃষ্টান্ত দেখবেন অনেক জায়গায় দেখতে পাবেন। হঠাৎ করে ফুলে ফেঁপে উঠেছে, টাকা পয়সা বিশাল ব্যাপার, কি হলো, কোথা থেকে এলো, কি বিষয়, কি বৃত্তান্ত, চাকরি করে না, বাকরি করে না, বড় ব্যবসা করে না, কিছু করে না, অথচ বিশাল ব্যাপার, নিশ্চয়ই কোনো অধার্মিক পথের ইনকাম। কিন্তু যে কোনো মুহূর্তে আবার দেখা যাচ্ছে কি দপ করে বাতি নিভে গেল। এমন তো হয়, আচ্ছা দেখা যায়। আচ্ছা, আমার আমার বাস্তব জীবনের, দেখুন, আমার বাস্তব জীবনের দুটো সত্যি কথা বলছি, একদম বাস্তব। আমি চাকদায় একটা বড় সড়ো মন্দিরে, মন্দিরটার নাম করছি না, মন্দিরে আমি ভাগবত পাঠ করতে গিয়েছিলাম। কিন্তু সেই মন্দিরে যাবার পরে আমি একবার পাঠ করে এলাম, প্রতি মাসের মঙ্গলবারে পাঠ করতে যাওয়ার কথা, আমি একবার পাঠ করে এলাম। পাঠ করে আসার পরে প্রচুর ভক্ত সমাগম, চাকদার মতন জায়গা তো, ভক্ত সমাগমের অভাব নেই, প্রচুর ভক্ত সমাগম, পাঠও মোটামুটি ভালো হলো। এইবার আমার গুরু ঘর থেকে যে আমার নামটা দিয়েছে, আমার গুরু ঘরের যে নামটা দেওয়া, গুরু ঘরের নামটা তো আপনারা জানেন, কৃষ্ণদাস শ্রী দিলীপ বাবাজি, এই হচ্ছে আমার গুরু ঘর থেকে দিয়েছে, ওটাই আমার কার্ড। আর ওই নামেই ওখানে প্রকাশ, ওই নামে আমি পাঠ করছি। কিন্তু মাসের পরবর্তী মাসের মঙ্গলবারে যখন গিয়েছে, এইখানে দেখেন মজাটা, তার আগে আমি ইউটিউব করে ফেলেছি, এবং ইউটিউব করার সময় আমি আমার গুরুদেব মহলে গিয়ে জিজ্ঞাসা করেছি, গুরুদেব আপনারা যে নামটা আমার দিয়েছেন খুব ভালো নাম, আপনাদের নামটা আমি গ্রহণ করেছি, আপনাদের নামে আমার কার্ডও হয়েছে, কথা সত্যি, কিন্তু আমার পিতামাতা স্নেহ ভালোবাসা দিয়ে অত্যন্ত সমাদর করে, অত্যন্ত ত্যাগ স্বীকার করে তারা যে নামটি রেখেছে, এবার সেই নামটি কখনো গৌণ হতে পারে না, আপনাদের দেওয়া নামটি আমার কাছে মুখ্য হতে পারে না। কারণ আমার পিতামাতা আগে, তারা তো অত্যন্ত ভালোবাসা দিয়ে, অত্যন্ত স্নেহ দিয়ে যে নামটা আমার রেখেছিল, তা সেই নামটাই তো আমার কাছে মুখ্য হবে। আর আপনাদের দেওয়া নাম আমি সম্মান করছি, কিন্তু মুখ্য হবে না, গৌণ হবে। সাধু মহাজনরা হাসলেন, বললো ঠিকই তো, মা বাবার চেয়ে বড় কেউ হয় নাকি? তাহলে আমি ইউটিউব করতে চাইছি, আমি কিন্তু আমার যেটা অরিজিনাল নাম, আমি ওই নামটাই দেব, তাতে যা হয়। হ্যাঁ,
বলো অবশ্যই দিও, বাবা মার নামটা তুমি কেন দেবে না? এবার বাবা মার দেওয়া নামটি দিলাম। বাবা মার দেওয়া নামটি হচ্ছে দিলীপ বিশ্বাস। এইবার ইউটিউব তারা দেখেছে, ঘটনাটা শুনেন, দারুণ ঘটনা। ইউটিউব তারা দেখেছে, দেখে নেওয়ার পরে আমি যখন পরবর্তী মাসে যখন ওখানে পাটে গিয়েছি, পাটে গেলে প্রথম দিন খুব জমেছে, সেদিনও দেখেছি লোকের অত্যন্ত ভিড়, লোকজন ভালো জমা হয়েছে, পাট হবে। এক ভদ্রলোক এসে বলছেন, ভদ্রলোকের নামটা আমি বলছি, ভদ্রলোকের নাম হচ্ছে তুষার গঙ্গোপাধ্যায়। তুষার গঙ্গোপাধ্যায় ভদ্রলোক এসে বলছে, বাবাজি আপনি তো গত মাসে পাঠ করে গিয়েছেন। বলে হ্যাঁ। তা এ মাসে আপনি পাঠ করবেন, আজকের দিন করে যান, আর আসতে হবে না। বলে কেন বাবাজি? তা বলছে যে না না দেখুন, পাঠ করতে হলে অনেক কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলি আমরা পাইনি, কিন্তু কই গত মাসে তো এগুলো বললেন না। বলছে না, গত মাসে আপনার যে কার্ডে যে নামটা পেয়েছিলাম সেই নামের সাথে আমার আপনার আজকের নামের একটু তফাৎ আছে। বলে তার মানে? তার মানে আপনার গোত্র কি বলুন তো? বলে বেশ। আপনার শ্রেণী কি বলুন তো? বলে বেশ। তারপরে আপনার আপনার জন্ম কোন কুলে হয়েছে বলুন তো? বলে বেশ। এই তো আপনার প্রশ্ন? হ্যাঁ। বলে একটা উত্তরও আপনার আমি দেব না, আমি একটা উত্তরও আপনার দেব না, শুধু একটা কথা বলবো, একটা কথাই বলবো। ভক্তের লাইনে যারা যায়, যারা বৈষ্ণব লাইনে যায়, বা যে কোনো ভক্তের লাইনে যায়, তাদের কোনো জাত ধর্ম জন্ম থাকে না। তাদের একটাই মাত্র পরিচয়, তারা ভক্ত বৈষ্ণব, দ্বিতীয় কোনো পরিচয় থাকে না। কিন্তু আপনার কাছে যখন এইগুলো এত বড় সড়ো কিছু হয়ে গেছে, আমি পাঠ করব না। বলছে না না আজকের দিন করে জানবে না, অসম্ভব। আমাকে 200 টাকা বায়না করে গিয়েছিল ওরা এই পাঠের জন্য। হ্যাঁ, প্রথম মাসেই। এবং এইভাবে দিয়েছিল যে এইভাবে আপনি করে যান, মাসের শেষে আমরা সেইভাবে বুঝে দিয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে 200 টাকাটা বার করে ওনার হাতে দিলাম, নেন, আমি আপনার এখানে পাঠ করব। কিছুতেই করব। অন্যান্য ভক্তরা মানে উৎসুক হয়ে তাকিয়েছে, কি পাঠ করবেন না কেন, আমরা এত লোক বসে আছি। বলছে না আজকের দিন করবেন না, কোন ক্রমে আমি পাঠ করব না। তা অন্যান্য যারা আছে বলছেন না না এটা ঠিক বলেনি, ঠিক বলেনি গোসাই, আপনি করেন। অন্য কয়েকজন বলছে কিন্তু ঠিক তো বলেনি, কিন্তু যিনি বলেছেন উনি বুঝলাম ওখানকার একজন বড় মাপের ব্যক্তি, এবং শুধু বড় মাপের ব্যক্তি না, ওনার কিছু ডোনেটও ভালো আছে যা বুঝলাম, কারণ ওনার চেহারা দেখে বুঝলাম উনি ওখানকার একটা বড় সড়ো ব্যক্তি। তা বলেছে শুনুন, মৈথিলি ব্রাহ্মণ বা দক্ষিণ ভারতীয় ব্রাহ্মণ হচ্ছে অত্যন্ত সুদক্ষ হয়, সেই ব্রাহ্মণ যেই পাঠ করানো উচিত। তবে আমাদের বেঙ্গলে যেসব ব্রাহ্মণ আছে এ তবুও চলে, তাছাড়া চলে না। আমাকে এসব বোঝানো শুরু করলাম যে বাবাজি আমি আর বুঝতে চাই না, আমি আর বুঝতে চাই না, আমি কখনো নিজেকে উৎকৃষ্ট বলি না, আমি আপনাদের চরণের দাস সকলের, আমি বুঝতে চাই না। তবে আমি শুধু শুধু আমি পাঠ করে আপনার মন্দির কেন অপবিত্র করব, আমি পাঠ করব না। তা সবাই বলেছিল করেন, কিন্তু আমি করলাম না, কারণ আমি করতাম যদি ওই ভদ্রলোক একবার মুখ দিয়ে বলতো যে আমার অন্যায় হয়ে গেছে ক্ষমা করেন। তা তো একবারও বলেনি, আর কেউ তো জোর দিয়ে বলা হয়নি, বরং ওই 200 টাকাটা দিয়ে আমি ওখান থেকে নমস্কার দিয়ে চলে এলাম। তা এই যে যে ব্যক্তি অহংকার, আত্ম অহংকার, কিসের আত্ম অহংকার এখানে? গাঙ্গুলি। না না, তুষার কান্তি গাঙ্গুলি আমার নাম। তা আমি আর তর্ক বিতর্কে কিছু না করে, আমার কোন দুঃখ হয়নি, এতে একটুও দুঃখ হয়নি। শুধু আমি গোবিন্দকে বললাম কি, হে গোবিন্দ, ওনাদেরকে শুভ বুদ্ধি দাও, ওনাদেরকে মনুষ্যত্ব দাও, ওনাদের মধ্যে ত্যাগ দাও, ওনাদেরকে ভক্ত তৈরি করো, ওনাদের ভিতর থেকে আত্মগরিমা আত্ম অহংকার দূর করো। আমি গোবিন্দর কাছে শুধু এই প্রার্থনা করলাম, একটুও রাগ। কারণ কি, আমি বিচার করব কেন? বিচারের দণ্ড তো আমার হাতে নয়, বিচার করার তো একজনই আছে, আমি বিচার করতে যাব কেন? আমি পাঠ ওখানে করিনি, কেন করিনি?
আমার জন্ম কোথায়, কোন কুলে, আমার পিতামাতার অহংকার, আমার পিতামাতাকে অপমান করা হয়, আমাকে অপমান হাজারবার করো, ক্ষতি নাই, কিন্তু যেখানে আমার জন্মকুল বলা হয়েছে আমার পিতামাতাকে অপমান করা হচ্ছে, সেই অপমানটা আমি আর নিতে পারলাম না, আমি আর ওখানে পাঠ করিনি। কিন্তু তারপরে পরের মাসে অনেকবার ফোন করে বলেছে, আমি কিন্তু আর ওখানে যাইনি। তার কারণ হচ্ছে এটাই, আমি দরিদ্র, দিন আনা দিন খাওয়া, কথা ঠিক কথাই, আমি কিছু পেলে আমার ভালো হয় তাও ঠিক, কিন্তু না খেয়ে মরে যেতে রাজি আছি, কিন্তু ইজ্জত মান বিক্রি করতে আমি রাজি না। ঠিক কিনা বলুন? হ্যাঁ, এইটা ইউটিউবে হচ্ছে তো সারা বিশ্ব জেনে যাবে, এইটা থাক। এটা ইউটিউবের মধ্যে বলছি তো, এটা সারা বিশ্ব জেনে যাবে, ওইটা থাক এই পর্যন্ত। তারা তো শুনতেই পাবে, তারা এটা দেখবে, এটা দেখলে তারা বুঝতে পারবে। নাম বলে মন্দিরটাকে আমি ছোট করতে যাব কেন, সেই ব্যক্তিটা ছোট হোক। এই তা এই যে এদেরকে আপনারা কি বলবেন? এই যে যে ব্যবহারটা করলো, নবগুণের ব্রাহ্মণ বলবেন? ব্রাহ্মণ, কোনো ব্যক্তি ব্রাহ্মণকে আমি ছোট করি না, ব্রাহ্মণ অতি অবশ্যই উচ্চ, কিন্তু তার মধ্যে ব্রহ্মজ্ঞান থাকার প্রয়োজন আছে, 9টা গুণ, পৈতের যে 9টা গুণ থাকার প্রয়োজন আছে, সহনশীলতা থাকার প্রয়োজন আছে, মানুষকে আলাদা চোখে দেখার প্রবণতা থাকবে না, সমস্ত মানুষ সমান। তা সেই তো হতে পারে প্রকৃত ব্রাহ্মণ, তাই না? যাই আমি সমালোচনা করছি না, তবে যারা ধার্মিক ব্যক্তি সদা সর্বদা তারা কি মনে করেন? তারা মনে করেন এই বোধহয় আমার কোনো না কোনো ভুল হয়ে গেল, এই বোধহয় আমি কাউকে কোনো ব্যথা দিয়ে ফেললাম, তাই না? তা এই ধার্মিক ব্যক্তিরা সর্বক্ষণ এই একটা কথাই চিন্তা করে, কার্য মিত্যেব যৎকর্ম নিয়ন্তং ক্রিয়ঙত্যেহে অর্জুন সঙ্গং তক্তা ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। হে ঋষিকেশ, কুসঙ্গ ও আসক্তি পরিত্যাগ করে আমার মধ্যে ত্যাগ ও বৈরাগ্য জাগিয়ে তোলো, আমার হৃদয়কে পরিচ্ছন্ন করো। প্রকৃত ধার্মিক লোকের হচ্ছে এইটাই কথা।